ওকে, আমরা হচ্ছে চলে আসি আমাদের এইখানে। তো এখানে আসার পর নতুন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ক্যাম্পেইন। তো আমরা সেল এবং লিড, আজকে হচ্ছে লিড ক্যাম্পেইন দেখি আমরা, হ্যাঁ। যে লিড ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব, একটা ফর্ম তৈরি করব আমরা। তো এটা হচ্ছে পেজ ভিউ, এভাবে থাকবে, তারপর কন্টিনিউ। তো আমাদের এইটার টাইপ হচ্ছে লিড। এই লিড ক্যাম্পেইনটা আমরা কোথায় চালাবো? আমরা কি সার্চে চালাবো, না হচ্ছে পারফরম্যাক্সে চালাবো, না ডিসপ্লেতে চালাবো, না শপিং এ চালাবো, না ইউটিউবে পারফরমেন্সে চালাবো? দেখান স্যার, পারফরমেন্সে হুম। সার্চে তো দেখছি। ইউটিউবে দেন স্যার পারফরমেন্স ম্যাক্স একটা আসছে আমার এখানে, পারফরমেন্স ম্যাক্স। পারফরম্যান্স ম্যাক্স আছে, এটা রিচের জন্য লেখা আছে, দেখেন। রিচ অডিয়েন্স অ্যাক্রস অল অফ গুগল উইথ এ সিঙ্গেল ক্যাম্পেইন। আমরা যদি একটা সিঙ্গেল ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে এটা মানে নিতে পারি, কিন্তু আমাদের তো লিড দরকার। তো আমরা এই জন্য ধরেন সার্চে মানুষ মনে কোথায় হচ্ছে বেশি দেখে, ধরেন ডিসপ্লেতে সার্চ বেশি করে দেখে, দেখে ভিডিও বেশি। দেখে, ভিডিও দেখে না ইউটিউবে অনেক। তারপরে ইউটিউবে যে তো ভিডিও ইউটিউব বেশি। আমরা যে ভিডিও করে দিতে পারি, যে ভিডিও শুধুমাত্র ইউটিউব থেকে আমরা লিড কালেক্ট করব ভিডিওর মাধ্যমে, এটাও করতে পারি। বা আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় লিড কালেক্ট করব। তো ডিসপ্লেটা দেখি। তো এখানে আমাদের ওয়েবসাইট ডিসপ্লে দিতে হবে, দেখেছেন। ওয়েবসাইটটা নিয়ে আসি। ওকে, এইটা হচ্ছে আমাদের ডোমেন নেম। এটাকে আমরা এখানে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমরা সবাই জানি, বুঝতে পারছেন? তো জি এই জি। ডিসপ্লে ক্যাম্পেইন আমি কত তারিখে এটা ক্রিয়েট করছি? 18 তারিখ। 18 তারিখ। লিড ক্যাম্পেইন ধরেন 18 মে, না? মে। জি স্যার। মেহেদি। ওকে, তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে এটা কি থাকবে, ট্রাফিক? না, এটা ট্রাফিক থাকবে না, আমরা এটার উপর ক্লিক করে দেখি কি কি আছে। ওকে, তো এখানে আসার পর ধরেন এই যে ল্যাঙ্গুয়েজ ম্যাঙ্গুয়েজ আছে, এগুলো মনে করেন এই দেশেরই হবে। এগুলো তো আমরা অলরেডি আগে টার্গেটিং শিখে গেছি, এগুলো বুঝতে এগুলো পারছেন? স্যার, এগুলো স্যার সব সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই যে অটোমেটিক নিয়ে নিয়েছে, মানে আমাদের টার্গেটিং করাই ছিল তো, এই জন্য হচ্ছে নিয়ে হুম হুম নিয়েছে। আমরা হচ্ছে অ্যাড নিউ করি, এটা ভুল হয়েছে। এটা মনে রিজুম দিয়ে দিচ্ছেন নাকি স্যার? আগেরটা চলে গেছিল, আগে একটা আমরা প্র্যাকটিস করেছিলাম না, ওটা চলে গেছিল। তাহলে নিউ দেন, হ্যাঁ। লেটস কন্টিনিউ ডিসপ্লে 18 মে। ওয়েবসাইট। স্টার্ট নিউ করতে হবে, হ্যাঁ। এটা ডিসপ্লে যে হচ্ছে আগের না। একটা ওয়েব ট্রাফিক ছিল ওইটাতে চলে আসছে, মানে যেটা ড্রাফটে ছিল। তো ওইটা আমরা তো নিব স্টার্ট না, নিউ আমরা করবেন। নতুন খুলবো একটা। ওকে, তো এই কান্ট্রি হচ্ছে আমরা অল করে দিলাম। এইটা আমার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট দিলাম, বা কানাডা দিলাম ধরেন স্যার আমরা। অনেক সময়, স্যার অনেক সময় আপনার ক্লিকটা দেখা যায় না, অনেক সময় শো করে জি, না। অনেক সময় ক্লিক কোথায় করেন আপনি, হঠাৎ করে বোঝা যাচ্ছে না যে এখন তো ক্লিক স্যার এটা কোথায় করি ক্লিকটা এগুলো দ্রুত। আপনি কোথায় জানা কোথায় ক্লিক? আপনাদের ফরজ হয়ে গেছে, কারণ এগুলো তো আজকে কয়দিন ক্লাস করছেন? 10 না, দিন। এটা এটা তো জানি কিন্তু আপনার এই যে হঠাৎ করে মতো ক্লিকটা খুব দ্রুত, ক্লিকটা খুব দ্রুত হয়ে যায়। স্পিড হয়ে যায় আর কি। এই স্পিডটা ক্লিক, এগুলো তো শিখে এসছেন, এগুলোর উপরে একটা একটা করে ক্লাসই না, আছে, আপনাকে এভাবে এগুলো তো ধরে ধরে সমস্যা ই নাই, করা হয়েছে না? এবার ধরে ধরে এগুলো দেখানো সমস্যা না। হয়েছে। তাহলে এখন তো এগুলো নিয়ে আবার যদি আমরা করে, আর আরো আমাদের 10টা ক্লাস বেশি হবে, বুঝছেন? না স্যার, এটা আর লাগবে না স্যার। তাহলে এই যে আমি ক্লিক কোথায় করছি, আমি তো দেখেন এখানে যে অপশনগুলো আমি দেখে আসছি এর আগে, হুম। ওইগুলোতেই ক্লিক করছি। এখানে আর কোনো কি অপশন আছে বলেন? এই না, দেওয়ার পর আমাদের ধরেন এইগুলো কমপ্লিট হলে নেক্সটে যেতে হবে। তো আর কি কোনো অপশন আছে ক্লিক করার? না, নেক্সট, নেক্সট হয়ে যান, হ্যাঁ। তাহলে আমি কোথায় ক্লিক করছি এটা যে বুঝতে পারছেন না বলছেন? না, মাঝে মাঝে আপনার যখন ক্লিক কোথায় হয় তো মানে শো করে না আর কি, স্পিড হয়ে যায়। মানে স্লোলি করবেন যেন ক্লিকটা আর কি। আমি তো আপনাকে দাগ দিয়ে দিয়েই দেখাই। হুম। আমার মাউস এভাবে দড়িয়ে বেড়ায়, ওইটা মনে করছেন ক্লিক করি নাকি? মনে হয় স্যার ওদের ক্লিক করতে। আমরা তো যেটা ক্লিক করি ওটা তো দাগ দিয়েই বলি আপনাকে যে এখানে ক্লিক করতে হবে। ওকে,
তো এই ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এই যে এখানে দেখেন অ্যাড রোটেশন, এগুলো কিন্তু আপনি সবকিছু জেনে আসছেন না? এখানে তার সমস্যা নাই, এখানে স্যার চলে তো যাবে। আমরা হচ্ছে অল শিডিউল অল রাখলাম, ডিভাইসও অল রেখে দিলাম, হ্যাঁ, যে ওই আইফোন মাইফোন যাতে থাকবে থাক, আমাদের লিড দরকার। তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন আমরা দিতে পারি, বা নাও দিলেও সমস্যা নাই। তারপর আমরা এটা ডাইনামিক অ্যাড চালাচ্ছি কিনা, না, ডাইনামিক আমরা অ্যাড কখন চালাই, যখন ওয়েবসাইটে আমরা রিটার্গেটিং করব তখন। কিন্তু আমাদের এখন তো নতুন ধরেন, ওকে। ডায়নামিক অ্যাড স্টার্ট ডেট 18 মে, আর এন্ড আমরা হচ্ছে লাইভ রাখলাম আমাদের ইচ্ছা মতো, আমরা এটা চেঞ্জ করব, বা হচ্ছে আমরা এটা করে দিলাম যে 1 মাস আমরা চালাবো, ধরেন এই এন্ড ডেটটা আমরা করে এটা দিলাম দিতে ডায়নামিক পারেন অ্যাড স্যার। কোনগুলো স্যার? 18 থেকে 24 করে দেই। যে স্যার ডায়নামিক অ্যাড গুলো কি কি? ডাইনামিক অ্যাড এখন তো বোঝার দরকার নাই আমাদের, বললাম না ওইটা সার্ভার সাইড ট্র্যাকিং এর সময় বুঝবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে মোর অপশন দেখেন নিচের একদম মোর আছে, মানে ওই অপশনগুলো আবার একটা একটা করে করবো আর একটা একটা করে আসবে এগুলোই। তো জি। এখানে দেখেন নেক্সট তারপর স্যার। তারপর হচ্ছে কনভারসেশন। তো এই কনভারসেশনটা মানে আমরা কি চাচ্ছি, তো এখানে দেখেন আমরা যদি ক্লিক করি, তো আমরা কনভারসেশন চাচ্ছি যে ম্যানুয়াল সিএমপি, না হচ্ছে এটা আমরা কিছুই করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কি নতুন। দেখেন আমরা এটা টিক মারতে পারবো না, গুগল যা করবে কাজ তাই, হচ্ছে না। আমাদের হাতে কোনো আর হাত নাই এখানে। হ্যাঁ, নাই। ডোন্ট ইনক্লুড বুঝছি। ভিউ থ্রো কনভারসেশন, হ্যাঁ, আমরা এটা করতে চাইলেও পারবো না। যখন আমরা অ্যাড চালাবো পুরো মানে ওল্ড হয়ে যাব, তখন আমরা পারবো, আমাদের কাছে যখন পর্যাপ্ত ডাটা থাকবে। তো এবার হচ্ছে দেখেন কনটেক্সট, মানে আমি কোথায় কন্টেন্ট গুলো শো করাতে চাচ্ছি। তো এই এখানে দেখেন একটু বুঝতে পারবেন যে জেনারেল অডিয়েন্স, ফ্যামিলির মানে পারিবারিক কাউকে দেখাতে যাচ্ছেন কিনা, ম্যাটেরিয়াল কোনো কিছু কিনা, ম্যাচিয়াল কিনা, এগুলো আপনি কাকে কন্টেন্টটা দেখাতে যাচ্ছেন। এখানে অনেক কিছু ধরেন মানে খারাপ থাকে, যে সেনসিটিভ যেগুলো কন্টেন্ট, মানে একটু খারাপ আচ্ছা। বিষয় যেগুলো আর কি, মানে ওগুলো না বলাই উচিত, মানে ওই খারাপ না, মানে উপকারী খারাপ যেটা, বুঝছেন? যেমন বিভিন্ন ওই উপকারী যে খারাপ। বিভিন্ন কোম্পানি আছে না, যেগুলো উপকারী, মানুষের উপকারী, এগুলো ভিডিও থাকে, এগুলো না আর বলি, কিছু ভিডিও রেকর্ডিং থাকে ক্লাস যেটা হচ্ছে, তো দেখা উচিত ইউটিউবে না। গেলে আবার কপিরাইট দিতে পারে তখন। তো এগুলো আপনারা বুঝে নেবেন, এই সেনসিটিভ কি কি হয় বুঝে নেবেন, হ্যাঁ। জি স্যার। আর হচ্ছে এটা টাইপের মধ্যে গেমের মধ্যে পড়ছে কিনা, ধরেন আপনি লাইভ স্ট্রিমিং ভিডিও অ্যাড কিনা, ধরেন আপনি ইউটিউবের ভিডিও কিনা, এইলে আপনি নিজে বুঝে নিতে হবে আপনি যে অ্যাডটা চালাবেন। ধরেন আমরা এই যে আমাদের এই ওয়েবসাইটটা, এইখানে আমরা কি করি, আমাদের এই ওয়েবসাইটটা ধরেন কি নিয়ে বলেন, এইখানে আমাদের কি কি প্রোডাক্ট আছে, একটা হ্যান্ড স্যানিটাইজার, হারপিক আছে নাকি, এটা কাঁচামরিচ আছে, আরো এইখানে অনেকগুলোই প্রোডাক্ট আছে, কফি আছে, তারপর জুস আছে। অরেঞ্জ জুস। তো আমাদের দেখেন বিভিন্ন রকম আছে, তো এগুলো সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। তো ধারণা জি। এইটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে, এরা এগুলো কারা খায় আমরা তো জানি না। ধরেন আপনি হ্যান্ড জুসের গুলো টার্গেট স্যানিটাইজার পড়ে করেছেন, মনে হয়। যারা একটু মানে ওল্ড বয়সের, মানে তারা হচ্ছে ওই যে মরণকালে একটু জুস খায় আর কি, বুঝতে পারছেন? হুম। ওই যে বরেপের মাইক কিনে শুনতে পান না? ওইটাই জি। ভালো হ্যাঁ, কন্টেন্ট যে সুইটেবল ফর ফ্যামিলি। এমন এমন সময় ধরেন আপনাকে এমনি 12 মাস ধরেন গেল মরার সময় আপনাকে কি দিবে, শরবত দিবে। গাঁদা শরবত দিয়ে দেবেন। ওই যে বরেপের মাইকিন, আপনাদের দিকে এগুলো মাইকিন গুলো যায় না মনে হয়, গ্রামের দিকে বেশি থাকে। আমাদের এদিকে আসে স্যার। হুম, কই, লে বাবু এক চুমুক খাইলে, এইরকম করে বলে, হ্যাঁ। তো এই যে ধরেন বিষয়গুলো এলাকা মানে এই জুসগুলো কারা ধরেন আপনার এই প্রোডাক্টটা বুড়োদের জন্য, মানে ওল্ডার, যারা হচ্ছে বেশি অডিয়েন্স, জি, ওল্ড। তো ওই জন্য। তারপর হচ্ছে যারা মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স বলেন, একটা গার্ডিয়ান্স বলে না, গার্ডেন। ধরেন আপনার মা বাবা আপনাকে হচ্ছে ধরেন ধরেন আপনাকে এই কোর্স করার কথা বলছে, ধরেন আপনি কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন না, কিন্তু আপনার মা বাবার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছেন। তা আপনাকে কে গাইড করেছে বলেন? মা আপনার মা বাবা। বাবা বাবা। করে নাই? জি। তো এই যে এইরকম বিষয়গুলো অনেক আমাদের, যেমন রিমারেটি স্কুলে যেমন অনেকেই ভর্তি হয়,
তাদের হয় ভাই ভর্তি করায়, তাদের হয় বোন ভর্তি করাচ্ছে, নাহলে তার তার বাবা আপনি তার ছোট ছেলেকে ভর্তি করাচ্ছে। রিলেশন এইরকমই যারা হচ্ছে, কারণ হচ্ছে দেখেন 16, 17, 13 বছরের ছেলে কিন্তু ফেসবুক চালায় না, চালায় কি বলেন? আর ফেসবুকে চালায়। ওই যদি অ্যাকাউন্টও খুলে ওই 18 বছরের নিচে দিতে পারবে না, এটা গুগলেও পারবে না। একটা জিমেল খুলতে জি জি যান, দেখেন আপনি 18 বছর নিচে করলে গুগলটা খুলতে পারবেন না। 14 বছর স্যার। 14 বছর করেছে এখন? জি স্যার, আমি 14 ওকে, বছর দিয়ে বলছি। 13 বছর নেয় না? না স্যার। ওকে, তো এইগুলো ধরেন আপনি দিতে পারেন, আর না দিলেও এগুলো কোনো সমস্যা নাই। এখানে লিখে দেখে দেখেন যে অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট, কি বলছে, দ্যাট ডাজেন্ট ফিট ইউর ব্র্যান্ড। আপনার যদি ব্র্যান্ড হয় তাহলে আপনি এগুলো করতে পারেন, আবার নাও করতে পারবেন। এগুলো হচ্ছে 50-50 চান্স। ওকে, তো এবার হচ্ছে আমরা নেক্সট লেভেলে চলে যাই। তো এখানে আসার পর আমাদের বাজেট। তো এখন ধরেন এই ক্লায়েন্টের ধরেন লিড দরকার, কিসের জন্য লিড দরকার? এই প্রোডাক্টটা কেমন সেটা জানার জন্য, যে আপনারা তো ব্যবহার করছেন বা ফ্রিতে ব্যবহার করার জন্য, বা এই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য তার লিড দরকার তার কিছু। বা হচ্ছে ধরেন এই এই ওয়েবসাইটটাই মনে করেন রিয়েল এস্টেটের বিজনেসের জন্য বা কার বিজনেস, তো তার লিড দরকার। তো ওকে, আমরা হচ্ছে এখানে ধরেন $20 দিলাম দিনে। দিনে না, আমরা হচ্ছে টাইম তো সেট করে এসেছি না, তাহলে $100 দেই। ওকে, $100 দিলাম। এইখানে দেখেন আমার আদালতে অডিয়েন্সের দেখাচ্ছে, এই যে এখানে দেখেন আমি এই $100 কতটা ক্লিক পাইতে পারি, এটা আমাকে দেখাচ্ছে। কনভারসেশন হতে পারে কিনা গুগল দেখেন ক্লিক গ্যারেন্টি দিচ্ছে না, কারণ আমরা এই অ্যাডটা কিসের জন্য চালাইছি? লিডের জন্য। বুঝতে পারছেন? এখন ক্লিক হতে পারে কত বলছে, 2100 থেকে পূর্ব মানুষকে 8600, মানে এই $100 এতটি ক্লিক হতে পারে। কিন্তু সে কিন্তু গ্যারেন্টি দিতে পারছে না, দেখেন সিপিএ গ্যারেন্টি দিচ্ছে না, কোনো কিছুই গ্যারেন্টি দিতে পারছে না। কিন্তু এটা যদি আমরা 1000 করে দিয়ে দেখি সে পারছে কিনা। দিলে তো বেশি হবে 1000 দিলেও সে পারছে না, দেখি আরো দিয়ে দিই তারে, তাও দিচ্ছে না। দেখছেন? কারণ গুগল এবং ফেসবুক কোনো, এটা কে কথা বললো? ওকে, গুগল ফেসবুক কখনোই গ্যারেন্টি দিতে পারবে না যে আপনাকে লিড এতটি আইনে দিবে। তারা আপনাকে ক্লিক বলে দিতে পারে যে আপনার এই লিঙ্কটাতে ক্লিক করবে, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে মানুষ তো ফর্ম পূরণ করবে না, করবে কি বলেন? 10,000 স্যার কারণ বাজেট দিলে তো শেষ ধরেন আপনি এখন ধরেন পরিমণির নাম দিয়ে জাহিদ খানকে ভরে দিয়েছেন, হ্যাঁ, মানুষ পরিমণিকে লোভে দেখে ঢুকেছে, কিন্তু পাইলো কাকে? জাহিদ খানকে। তা আপনার ওই স্যার লিঙ্কে কি আপনার ফর্ম আপনার আপনার পছন্দ নায়িকা মনে হয় পরিমণি, সবসময় পরিমণি বলেন। না, বলি কারণ উদাহরণ দিতে হয়, বুঝছেন? আর কন্টেন্টের আর সাথে মিল হবে না, মিল না থাকলে সমস্যা। হ্যাঁ, পরিমণি তো ধরেন নাম করা উদাহরণের জন্য তো কাউকে না একজন। কাউকে যাই হোক, এই যে দেখেন, ধরেন আমার ছবি দেখলে তো আপনি লিঙ্কে ক্লিক করবেন না, করবেন কি? ওই পরিমণির ছবি না। দেখলে ঠিকই লিঙ্কে ক্লিক করবো আমরা। জি, জাহিদ জি। খানও দেখলেও করবেন না। যদি দেখেন আপনার একটা কোনো খবর আসছে, কিছুদিন আগে দেখলাম যে কি উনার মেয়ের নাম রেখেছে, কিন্তু খবরে কিন্তু বলে নাই যে দত্তক নিয়েছে। বুঝতে পারছেন? তো অনেকেই দেখছি, আমি কমেন্ট দেখলাম, কমেন্ট পড়তে পড়তে আমিও ভাবলাম যে লিঙ্কে ক্লিক করি, দেখি এই নিউজে কি আছে। তো নিউজে পড়ে দেখলাম যে উনি মানে একটা মেয়েকে দত্তক নিয়েছে, মানে কিনে নিয়েছে আর কি। তো ওইটা এমন ভাবে নিউজ করে মনে হয় যে তারই একটা মেয়ে হয়েছে। এটা কিসের জন্য করে বলেন? আপনাকে লিঙ্কে ক্লিক করার জন্যই করে। কিন্তু আপনি যদি আকর্ষণ এখন বাড়ানো। হুম ওইখানে যে যদি এখন জায়েদ খানের গল্প পড়েন, তাহলে আপনি কি আর বেশিক্ষণ থাকবেন বলেন? না স্যার। না স্যার, থাকবেন না, যে আমি এই জিনিস দেখতে এলাম, এখানে ফের আরেক জিনিস। একটা দেখতে অধিকাংশ ওই রকম হয়। এইরকম এখন আপনি যেই ধরেন আপনার বিজনেস হচ্ছে কার নিয়ে, কিন্তু আপনি মোটর সাইকেলের ওইখানে দিলেন ছবি, তাহলে আপনার কি কাজ হবে বলেন? ওই ক্লায়েন্ট তো গাড়ি দেখে আসছে যে তার একটা মাইক্রো গাড়ি থেকে দরকার, তাহলে আপনি দিয়েছেন এখানে মোটর বাইকের ছবি ভিতরে, তাহলে তো হবে না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ একজন মার্কেটারের শুধুমাত্র অ্যাড চালানো কাজ না। বুঝতে পারছেন?
যে ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দিবে, আমি অ্যাড চালাই দেবো, রেজাল্ট আসবে, এমনটা কিন্তু না। রেজাল্ট আসার ক্ষেত্রে কি 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 ডিপেন্ড করে বুঝতে পারছেন? তার হচ্ছে অ্যাড কোয়ালিটি, তার ওয়েবসাইটে কত স্পিড আছে। কারণ আমরা এই যে ওয়েবসাইটে ঢুকলাম, এখানে যদি আপনি 10 মিনিট ধরে লোডিং টাইম লয়, আপনি কি এই লিঙ্কে ক্লিক করে আর ফর্ম পূরণ করবেন বলেন? মানে এখানে না লোডিং স্যার। হচ্ছে না স্যার, হচ্ছে হচ্ছে একটা মানুষ স্পিড ভালো খুব থাকতে জোর হবে। ওয়েট করলে 15 সেকেন্ড ওয়েট করে। কত সেকেন্ড? একটা 15 মানুষ সেকেন্ড। 15 সেকেন্ড ওয়েট করবে, কিন্তু ওই 30 সেকেন্ড যদি হয়, ও দেখবেন যে কেটে বের হয়ে যাবে, যে নেট ভালো না। বলবে যে আমারই নেট হ্যাঁ ভালো না, হ্যাঁ এটা আর করবো না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের চেক করতে হবে। এগুলো আরো আমরা যখন গুগল অ্যানালাইটিক্স এর ক্লাসগুলো করব তখন বুঝতে পারবো, হ্যাঁ। কেন হচ্ছে আমরা ওয়েবসাইটের স্পিড কিভাবে চেক করবো, যে এই ল্যান্ডিং পেজের স্পিড কেমন আছে। তো যদি প্রবলেম থাকে ক্লায়েন্টকে বাড়াইতে বলতে হবে। তো এগুলো আমরা পরে যাব। তো এখন হচ্ছে যে কাজগুলো শিখার, আমরা এটাকে শিখি। তো ওকে, তো এইখানে কনভারসেশন কি, আমাদের লিড দরকার। তো লিড ক্যাম্পেইনের জন্য আমাদের কি দরকার? এখন কোনটা চালাবো বলেন? বিডিং এ কি দিবেন? কনভারসেশন ভালো। কনভারসেশন ভ্যালু স্যার নাকি? ওকে, আমরা যেহেতু নতুন, এজন্য আমরা কনভারসেশন ভ্যালুটা ইউজ করব। এখানে আমরা হচ্ছে রিটার্ন অন জি। স্পিডটা সেট কনভারসেশন করে দিতে পারি, বুঝছেন? যে আমরা কত পার্সেন্ট রিটার্ন চাইছি। তো আমরা ধরেন 400% বলে দিলাম। আমরা কত টার্গেট পার্সেন্ট রিটার্ন চাচ্ছি? 400%। আমি যে ডলার খরচ করব তার জন্য 4 গুণ 400%। আমি বেনিফিট পাই। 4 গুণা আর ওকে, 400% দিলাম, 500%ও দিতে পারেন, তবে 400% দেওয়া বেটার। কিন্তু গুগল দেখেন কি বলছে, যে এ টাইপিক্যাল টার্গেট রেয়াস ফর এ ডিসপ্লে ক্যাম্পেইন 29%। 10%। মানে সে রিকমেন্ড করছে কত? 29%। আমরা যদি এটা অ্যাপ্লাই করে দেখেন, এখানে 29% সে করতে বলছে। টার্গেট টার্গেট কত বলছি? ওকে, আমরা হচ্ছে এটাও সেট করব না, আমরা নতুন এগুলো কিছুই সেট করব না। একদম ওই ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালুর উপরে ছেড়ে দিলাম, যে আমাদের লিড দরকার। ওকে, তারপর হচ্ছে আমরা চাইলে বিড স্টেটি এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন, আপনি কি কি চাচ্ছেন, ম্যাক্সিমাইজ কনভারসেশন না কি চাচ্ছেন? তো এখানে আমরা কি চাচ্ছি বলেন? কনভারসেশন ভ্যালু। এইখানে কি চাচ্ছেন? ম্যাক্সিমাইজ এই যে অটোমেটিক বিড স্ট্র্যাটেজিতে কি চাচ্ছেন? টার্গেট সিপিএ, টার্গেট রয়েছে, এগুলো তো পড়ে আসছেন খাতা কলমে, বলেন। মিনিমাম কনভারসেশন নাকি জানেন দেখতে পাচ্ছি না। এখানে কি হয়ে যাবে? ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু হবে, বুঝতে পারছেন? ভ্যালু। জি স্যার। তো ম্যাক্সিমাইজ বলতে একজন ব্যক্তি 1000 বার লিড পূরণ করলেও একটাই হবে, একটা ইমেলে, বুঝতে ওই পারছেন? একটাই ক্লিক মানে একবারে খরচ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই 1000 বার ওই লিঙ্কে ক্লিক একটাই করুক, হবে। কিন্তু কয়বার লিঙ্ক টাকা কাটবে? একবার। টাকা একবারই কাটবে, হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা বলে ম্যাক্সিমাইজ দিলাম যে ট্রানজেকশন। ম্যাক্সিমাইজ মানে সর্বাধিক ওই 1000 বার ক্লিক করুক। ওকে, তো তারপর হচ্ছে আমরা এখন নেক্সটে চলে যাব। তো এখানে আসার পর দেখেন এই যে টার্গেটিং এ ক্লিক করব। তো তারপর দেখেন সেগমেন্ট, ডেমোগ্রাফি, কিওয়ার্ডস। তো এই সেগমেন্টে জানেন, ডেমোগ্রাফিকও জানেন, আচার আচরণ, হ্যাঁ। আপনি জেন্ডার, এজ এগুলো করতে পারবেন। তো সেগমেন্ট আমরা না করি, ডেমোগ্রাফিকটাকে টার্গেট করি। তো ধরেন আমার বিজনেসটা ছেলেরা বেশি কিনে, তো আমি মেল শুধুমাত্র টার্গেট করলাম। তো মেল করতে যে আমার রেজাল্ট খারাপ দেখাচ্ছে না। এখানে ইমপ্রেশন হতে পারে 10 বিলিয়ন প্লাস, মানে গুগলের কাছে হাত আছে, কত আছে? 10 বিলিয়ন প্লাস। মানে 10 বিলিয়ন অডিয়েন্স তার কাছে আছে, বুঝতে পারছেন? ওকে, আমাদের হচ্ছে এগুলো এই 24 কিনবে না, তো 35 থেকে কিনবে। ধরেন এই যে এজ গুলো এভাবে আমরা সিলেকশন করব। আননোন আমরা কেটে দেব। আর প্যারেন্টাল স্ট্যাটাস আমরা নটে প্যারেন্ট দিতে পারি, আননোনটা কাটাই দিই, হ্যাঁ। আর হাউস হোল্ড ইনকাম এগুলো হচ্ছে আমরা না দেই, না দিলেও সমস্যা নাই, এটা আমরা দিতেও পারবো না এখন। এটা তো আসেই না। কেন পারবো না? থামেন, এটা সব ঠিক পারবো না। কি বলছে? হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভাইলেবল ইন সিলেক্ট কান্ট্রি। ওকে, কোন কান্ট্রিগুলোতে চলবে এটাও আমরা একটু চেক করে নেই। মানে সব কান্ট্রিতে সে দেয় না, তাই বলছে। নির্দিষ্ট কোনো দেশে দেয় মনে হচ্ছে। এজ 18 এত, জেন্ডার দেখেন,
ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে কথা বলতেছে আননোন। এই যে এই দেশগুলোতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, এই কয়েকটা দেশে শুধুমাত্র হবে, ইউনাইটেড স্টেট, বুঝছেন? ইন্দোনেশিয়া, এগুলোতে জাপান, ইনকাম দিয়ে হবে না। তাহলে এগুলো আপনার জানা সাউথ দরকার কোরিয়া, না বলেন? সিঙ্গাপুর। গুগল জি তো স্যার তার অ্যাভেলেবল। নিজের ওইখানে রিসোর্স দিয়ে দিয়েছে, আপনাকে আর সার্চ করতে হলে এক্সট্রা ভাবে বলেন? এখান থেকে সার্চ করলে দেখা যাবে। ওকে, এটা আমরা পারবো না, কারণ হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটের জন্য অ্যাড রান করছি, বুঝতে পারছেন? ওকে, জি তো এরপর হচ্ছে আমরা আবার অ্যাড টার্গেটিং এর উপর ক্লিক করব নিচে, তো এই যে অ্যাড টার্গেটিং। নেক্সট। তারপর হচ্ছে আমরা কিওয়ার্ডে চলে আসবো, তো কিওয়ার্ড আমরা দিয়ে দিব। তো আমাদের কিওয়ার্ড এখান থেকে আমরা নিয়ে দিব, আমাদের প্রোডাক্ট হচ্ছে কি, এটা প্রোডাক্টের নাম কি, হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার। একটা কপি করি, তাইলে ওই দিয়ে দিব অনেকগুলো। মানে এগুলো তো রিসার্চ করতে হবে, ওই যে ওইখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে কিন্তু না। হ্যাঁ, ওই যে কিসের ড্যাশবোর্ড থেকে? আছেন আপনার, কিওয়ার্ড প্ল্যানার থেকে। মানে যে এইগুলো আমাদের কিওয়ার্ড দিয়ে এসেছে, ধর আমরা এগুলো নিয়ে নিলাম। এগুলো আমরা মনে করেন রিসার্চ করে করে কি করেছি, ওই যে আমরা গুগল সিটে লিখে করেছিলাম না, এইগুলোই মনে করেন ধরে বুঝছি। নেন এখন আর কি, আর এখন তো এগুলো শিখে গেছেন। তো এখন কি বলছে, কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজ, অ্যাপস অ্যান্ড ভিডিও রিলেটেড। মানে এই কিওয়ার্ডের ওপরে যারা পছন্দ করে, লাইক পছন্দ করে, ওই কন্টেন্টটা তাদের তাদের কাছে আমরা শুধুমাত্র শো করাবো। কোথায় করাবো? ওয়েবসাইটে। ওয়েব পেজ বলতে ওয়েবসাইট, অ্যাপস বলতে হচ্ছে গুগলের যে অ্যাপস গুলো আছে। ওকে, তারপর হচ্ছে ভিডিওর মধ্যে সে করবে, ওকে করুক, এটা আমরা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ভিডিও রিলেটেড। ভিডিওর মধ্যে বলতে বুঝেছেন? ইউটিউবে ভিডিও দেখেন না? জি হ্যাঁ, ভিডিও চলার সাথে সাথে দেখা। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে এটা ইউজ অপটিমাইজ টার্গেটিং আমরা রাখবো। তারপর অ্যাডে আমরা আরো ধরেন এই যে প্লেসমেন্ট আমরা কোথায় দেখাতে চাচ্ছি, তো এই প্লেসমেন্টটা দেখেন আমাদের এই যে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওজ, অ্যাপস আর অ্যাপস ক্যাটাগরি। অ্যাপস ক্যাটাগরিতে কয়টা আছে? 141টা আছে। 141। তো আপনি চাচ্ছেন সবগুলোতে দেখাতে, বা এগুলো যেটাতে দেখাতে যাচ্ছেন ওটাও সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, জি। ধরেন এই যে আমি ওয়েবসাইট ধরেন দেখলাম, এখানে আপনি লিখে লিখেও নিতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। তো ধরেন আমরা এগুলো সবগুলোতে চালাবো, এটা ডান করে দিলাম, সবগুলোতেই চালাবো। ও, প্লেসমেন্ট আমাদের হয় নাই। ওয়েবসাইট, WE20 ওয়েবসাইট, তো এটাকে আমরা অ্যাড করে নিলাম। আরেকটা আছে কি, এটা কপি করে করে অ্যাড করি, তাহলে ভুল হবে না। ও, এটাকে আমরা অ্যাড করে নিলাম। ও, অলরেডি অ্যাডেড করা আছে তাই বলছে, এই যে এটা আছে তো এই জন্য। ওকে, এবার হচ্ছে ধর আমরা ইউটিউব চ্যানেলে দেখাবো, তো ইউটিউব চ্যানেল আমরা নিয়ে নেবো, ইন্টারে এখানে পেস্ট করে দিব। কি ব্যাপার, কপি এত জোরে কপি করেও কপি হয় না? হয়েছে, তো অ্যাড, কি বলছে, একটা মাত্র অ্যাড করতে পারা যাবে এখানে। কয়টা পারা যাবে? এখান থেকে যে কোনো একটা দেখা একটা যাবে। শুধু একটা All মাত্র। selected. তো মনে করো আমরা ওয়েবসাইটে দেখাবো না, আমরা শুধু ইউটিউব চ্যানেলে দেখাবো। ইউটিউব চ্যানেল থাকবে। কি ব্যাপার, এখন 0 হয়ে গেল? আমরা কি বলছে, ইন্টার প্লেসমেন্ট ইউআরএল লাইন বাই লাইন তারপর অর একটা পেস্ট লিংক লাগবে, তো লিংক লাগবে। এখানে লিংক তো লাগবে না, ইউটিউব আমরা প্লেসমেন্টের লিংক আছে যেখানে দেখাতে যাচ্ছি, কিন্তু মাল্টিপল প্লেসমেন্ট। একটা কাজ করিতে হবে, এইখান থেকে ধরেন ইউটিউব চ্যানেল,
ওকে, সার্চ। এটাকে রিলোড দিব নাকি? থামেন, রিলোড দিতে একটু। বাজেট টার্গেটিং। ওকে, তো আমরা ধরেন যে এখানে এই আমাদের ফাইনাল ইয়ারের বলতে আমাদের ওয়েবসাইটের, এখানে ওয়েবসাইটের কোথায় কোনটা লাগবে বলেন? ল্যান্ডিং পেজ। কি লাগবে? যে এখানে ফর্মটা পূরণ করবে। তো ল্যান্ডিং পেজ গুলো কিভাবে হয় এগুলো তো দেখানো হয়েছে আপনাদের। তো ধরেন এই যে আমাদের এই ডিমার আইটি স্কুলের এই যে ল্যান্ডিং পেজ কি রেজিস্ট্রেশন ফর্ম একটা। তো এই রেজিস্ট্রেশন ফর্ম মানুষ কিসের জন্য আছে? তার অ্যাড্রেস, নাম, ঠিকানা এগুলো দেওয়ার জন্যই তো আছে নাকি? তো এই যে আমরা এই রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা ধরেন এটা লিড ফর্ম, হ্যাঁ, এটা আমরা কপি করে নিব। তো আমরা লিড ফর্ম তো মানে জানি যে পার্সোনাল ইনফরমেশন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো জানতে চাওয়া, বুঝতে পারছেন? ওকে, আমরা এটা জেনে নিলাম। জানার পর এখন আমরা এটা করে দিব, এইখানে আমরা লিড যাচ্ছি। তো বিজনেস নেম হচ্ছে কি ডিমার আইটি স্কুল। ওকে, ডিমার আইটি স্কুল। তারপর হচ্ছে এখানে ইমেজ দিতে বলছে মিনিমাম, মানে মিনিমাম না, 15টা দিলে বেটার তাই বলছে। তোকে আমরা হচ্ছে এইটাকে রিভিউ করি। এই দুটাকে আমরা এখন দিয়ে প্র্যাকটিস করব। ওকে, তারপর হচ্ছে আমাদের লোগো লাগবে কয়টা? একটা। আমাদের ডিমার আইটি স্কুলের লোগো নিয়ে আসবো আমরা। এই লোগোটা আমরা কিভাবে নিয়ে আসবো দেখেন, এই যে এখানে কোণার উপরে আপলোড লেখা আছে, দেখতে পাচ্ছেন আপলোড? এই আপলোড থেকে আমরা লোগোটা নিয়ে আসবো। ক্লিক করে তারপরে এই যে নিজেদের তারপর ল্যাপটপ আপলোড থেকে ফর কম্পিউটার, আমরা কোথা থেকে নিয়ে আসবো? কম্পিউটার থেকে। তো আমাদের লোগো কম্পিউটার এই যে ধরেন এটা আমাদের লোগো, এটা আমরা সিলেক্ট করে নিলাম, ডি লোগো। আমরা সর্বোচ্চ 5টা লোগো অ্যাড করতে পারবো। 5টা স্যার। তারপর হচ্ছে দেখেন এটা চলে আসছে এখানে। তারপর সেভ করে দিব। আর এইখানে হচ্ছে আমরা কিছু এগুলো নিয়ে নিই, আমরা পিকচার এগুলো কিছু ইমেজ নিয়ে নিই যাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ। অনেক ডাবল হয়ে গেছে নাকি? এটাও ডাবল। একটা স্যার ইয়া লাগবে স্যার, ল্যান্ডস্কেপ লাগবে। হ্যাঁ, ডুপ্লিকেটেড হয়ে যায় স্যার। একটা ছবি স্যার ল্যান্ডস্কেপ লাগবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ তো দেওয়া আছে, একটা ল্যান্ডস্কেপ দেওয়া আছে, ওইখান থেকে নিয়েছি আমরা। এই যে দেখেন, এবারে একটা কিভাবে শো করবে দেখতে পাচ্ছেন? এই যে ডিমার আইটির লোগো, কারণ আমি তো ডিমার আইটি স্কুল, রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ওপেন লেখা আছে। তো এইখানে আমরা এই যে রেজিস্ট্রেশন ফর্ম, ধরেন এখানে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারতাম। এই যে রেজিস্ট্রেশন ফর্ম আমরা ধরেন একটা দ্বিতীয় হেডলাইন দিয়ে দিলাম। আমরা আরো অনেক কাজ এখানে বাকি, ধরেন এখানে হেডলাইন আমরা এখন এটা দিলাম ফর্ম। এই যা, কি হইলো গা? স্যার আমরাও কি ডিমার আইটি স্কুল দিয়ে প্র্যাকটিস না করতে না, পারি? আপনি আপনার যে কোনো একটা বিজনেস নিয়ে প্র্যাকটিস করবেন, আপনার যেটা ওয়েবসাইট নেম আছে। কিন্তু আমি এটা দেখাইলাম আপনাদের। স্যার আপনার যে এখানে আপনার রেজিস্ট্রেশনটা দিয়েছেন এটা তো আপনি লিডের ডিমার জন্য। আইটি স্কুল দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি কারণ হচ্ছে আমাদের, আমরা লিড চাচ্ছি না বলেন। লিডের জন্য আলাদা একটা ইয়ে আছে স্যার, অপশন আছে। লিডের জন্য আমরা তো লিড ক্যাম্পেইনই এখন শিখছি, কি শিখছি এখন? লিড ক্যাম্পেইনের জন্য যে একটা আলাদা ফর্মই আছে তাদের। তো ফর্ম তো আমরা তৈরি করি না এখনো, কি আমরা কল টু অ্যাকশন বাটনে গেছি বলেন? না না আমরা তো লিড না ক্যাম্পেইনই স্যার। করছি। আপনি ফর্ম দিয়ে কি সবকিছু হবে? এগুলো আপনি আনবেন না বলেন, এই বাটনগুলো আনবেন না? আপনার কাছে এই মোবাইল অ্যাপসে এরকম ভাবে অনেকগুলো ই আছে না, অ্যাড আছে না? জি স্যার। কারণ ইনস্টল আপনি নাও। যদি এগুলোর সাথে না পরিচিত হন, আগে যদি ফর্ম তৈরি করে বসে থাকেন তাহলে হবে বলেন? না স্যার, আগে ওই তৈরি ফর্মটা করে পরে ফেলছি। আসবে। তাই এটা আমরা ডবল দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে।
ডেসক্রিপশন আমরা ডবল দিয়ে দিলাম, ধরেন এক দুটা দিতে হবে, এগুলো আমি দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু চ্যাট জিপিটি থেকে লিখবেন, শিখানো হয়েছে আপনাদের। ও বেশি তো হয়ে গেছে আমাদের এখানে 90টার। তো কোনো পার্সেন্টেজ বাড়ছে না। ওগুলো সব বাড়বে অ্যাডসেন্স বাড়বে। এইগুলোর কথা বলছেন, হেডলাইন মিডলাইন? হ্যাঁ, এগুলো এগুলো তো আমাদের, এটা তো ফুল না হলে তো স্যার অ্যাড হবে না। কি হবে না, আমি সব কাজ কমপ্লিট এখনো করে দিচ্ছি, দেখেন আগে দেখেন, শেষ করতে দেন আগে। চ্যাট জিপিটি থেকে লিখে নিব, এখান থেকে ওইখান আমরা এখন থেকে আইডিয়া লিখে নেব। নিলে স্যার ভালো হয়। দেখেন একটা কমপ্লিট হয়েছে, এখন হেডলাইনের পালা। এই হেডলাইনে ধরেন অ্যাপ্লাই নাও একটা আমরা হেডলাইন দিই। তারপর হচ্ছে আরেকটা কি দিতে পারি, যে কন্টাক্ট, এগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ওই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করে যেভাবে লিখেছি ওইভাবে। হ্যাঁ, কন্ট্যাক্ট বানান কি ভুল হয়ে গেছে না? কন টিএসিটি ট্যাক্ট, এভাবে হবে কি? ট্যাক্ট। কন্টাক্ট, হ্যাঁ। টিএসসিটি না স্যার, হয় নাই। আগে যে বাদ দিয়েছিলেন এটা ঠিক আছে। ওকে, কন্ট্রাক্ট কন্ট্যাক্ট। Contact, ঠিক আছে। এখন দেখেন আর হেডলাইন উঠে কমপ্লিট যাবে, আর হয়েছে। উঠে যাবে, হ্যাঁ। এখন আমাদের ইমেজ ভিডিও না, তো ইমেজ ভিডিও আমরা হচ্ছে ইমেজ অ্যাড করে দিব বেশি, আরো ইমেজ অ্যাড করতে হবে তাই বলছে। তো এই যে এই বাড়িটা আমরা নিয়ে নিই, দেখি আমরা সব 15টা যদি অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে ইমেজ হয়ে গেছে, এখন ভিডিও। আমরা চাইলে এই যে এই ভিডিওটাও এখানে দিতে পারি। তো ভিডিওর উপর আমরা ক্লিক করব, একটা ভিডিও আমরা আবার আপলোড কোথা থেকে, ইউটিউব থেকে আমরা নিতে পারি। কোথা থেকে? আমাদের ইউটিউবে যদি চ্যানেলের ইউআরএল থাকে ওইখান থেকে আমরা পেস্ট করে দেবো। ধরেন আমরা বুঝার জন্য যে কোনো একটা ভিডিওর ইউআরএল নিয়ে নিই ইউটিউব থেকে। আমরা ডিমার আইটি স্কুল সার্চ করি, ডিমার আইটি স্কুল। ধরেন আমরা বুঝার জন্য এই লিঙ্কটা আমরা লিঙ্কডিন এ নিয়ে নিলাম, হ্যাঁ, যে এই লিঙ্ক আমরা অ্যাডটা চালাবো। ওকে, এখানে ভিডিওটা চলে আসছে না? এই ভিডিওটার মধ্যে আমরা এটা চালাতে পারবো, বুঝছেন? ওকে, আমরা ভিডিওটা সেট করে দিলাম এখানে। এটা কি এই যে ক্লায়েন্ট কি শেষে করে থাকবে, দেবে? হ্যাঁ ক্লায়েন্টের ভিডিও থাকবে। ক্লায়েন্টের ভিডিওর উপরে এটা শো করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ভিডিওটা ই করে দিয়েছি। এটা মিনিমাম আপনাকে 30 সেকেন্ড করতে বলছে, কত সেকেন্ড? কিন্তু আমাদের ভিডিও এটা কিন্তু 10-15 মিনিট, কিন্তু অ্যাডের জন্য হুম। 30 সেকেন্ড ল্যান্ডস্কেপ মোডে করতে হবে, ভিডিও অ্যাড যেটা বলে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। দেখেন সবকিছু টিক মার্ক উঠেছে। হ্যাঁ, সবগুলো উঠেছে। তারপর এগুলো হচ্ছে আমাদের এই যে মোর অপশানে ক্লিক করব, কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশন এখন ক্লিক করব। তো এখানে আমরা কোন বাটনটা নিব বলেন? অ্যাপ্লাই। এখন আপনি অ্যাপ্লাই নাও। এইখানে যদি দিয়ে দেন ধরেন ইনস্টল, তাহলে কি হবে অ্যাপ্লাই বলেন? নাও। না না না। হবে তাহলে না, আপনাকে হবে এখানে না। কি নিতে হবে? অ্যাপ্লাই। কি নিতে হবে? অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই বা হচ্ছে সাইন আপ বা বুক নাও, মানে যেগুলো লিডের মধ্যে পড়বে। সাইন আপ যেতে পারে, তারপর হচ্ছে গেট কোয়াইটে পড়তে পারে, সাবস্ক্রাইব পড়তে পারে, সিমোর পড়তে পারে। কিন্তু কখনোই যেগুলো ডাউনলোড যাবে না, হবে না, দিবেন না। হ্যাঁ, তো আমরা মনে করেন অ্যাপ্লাই আমরা করলাম, এই যে অ্যাপ্লাই। এখন হচ্ছে কিভাবে শো করবে একটু এটা দেখেন। এটা কোথায় শো করবে? ইউটিউবে। এই যেভাবে রেজিস্ট্রেশন ফর্ম, এটার উপর ক্লিক করব, তখন দেখেন আমাকে এই যে আমাদের ডিমার আইটি রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। এই লিঙ্কটা দেওয়া আছে না ওর ভিতরে? ইউআরএলটা সরাসরি দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাও সরাসরি এখানে দেখছি আমরা যে কিভাবে যাবে, এই যে দেখেন নিয়ে চলে এলো অটোমেটিকলি। ওকে, আর এভাবে যেন আপনাদের আমি প্রত্যেকটা স্ক্রিনশট দেখতে পাই। হ্যাঁ, যে আপনারা এভাবে নিজে নিজে ট্রাই করেছেন, এই যেভাবে এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন, যেটা দেখতে এমন হয়েছে। ইমেজগুলো দরকার হলে ক্যানভা থেকে এডিট করা ট্রাই করবেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগছে না? হ্যাঁ, সুন্দরই লাগছে। ওকে, তো এবার হচ্ছে আমরা নেক্সটে চলে গেলাম। আর আমাদের এইটা ইংলিশই থাকবে।
নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে আসার পর এখন আমাদের মানে রিভিউ করার পালা যে আমরা কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আমরা হচ্ছে রিসলভ করবো। এখানে দেখেন একটা প্রবলেম আছে কোথায়, ডিসপ্লে অ্যাড। তো এই যে অ্যাডে চলে আসবো। তো এখানে আসার পর কোথায় প্রবলেম বলছে এটা আমরা খুঁজে এই যে এখানে হেডলাইন, লং হেডলাইন একটা দিতে হবে। কি দিতে হবে? একটা লং হেডলাইন দিতে হবে, কিন্তু এটা তো ইউআরএল। ইউআরএল কি নিবে? দেখা যাক। না না নেবে না স্যার। নিয়ে নিতে পারে, কারণ তার লিমিট না পার হলেই হলো। হয়ে গেছে স্যার, হ্যাঁ। নাই নাই, তাই আমাদের ইউআরএল না। ওকে, একটা কিছু সমস্যা নেই, লিখে আমরা দেন স্যার এখানে। ডিমার আইটি স্কুল থেকে এখান থেকে কিছু কপি করে নেই। কি আছে? মানে আমরা ভালোভাবে শিখবো, কিন্তু প্রথমত আগে আমার ওই রাস্তাতে তো হাঁটা দরকার, বুঝছেন? একবার হাঁটবো, এরপরে বার দেখেন ওই যে আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে এখন যদি পাবলিশ করে দিই তাহলে অ্যাকাউন্টটা অ্যাড্রেস শুরু হয়ে যাবে। তোকে আজকে হচ্ছে এই পর্যন্তই। আর আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন, এই লিডের ফর্ম তৈরি করবেন, হ্যাঁ। আর আমরা কিন্তু ফর্মটা এখন তৈরি করি না, এই গুগলের মাধ্যমে ফর্ম তৈরি করতে পারবো। সেটা কিভাবে এর পরের ক্লাসে আমরা দেখবো এটা। ওই যে আমরা কি করেছিলাম মনে আছে এর আগের ক্লাসে?